সকাল সকাল স্নান করে নিয়েছি। কটা বাজে দেখছো? ওই যে 1:30 বাজতে এখনো 5 মিনিট বাকি। এদিকে ঘরের বিছানা টিছানা সব গুছানো হয়ে গেছে, ওই ঘরেরও হয়ে গেছে। আর এই দেখো সবজি এগুলো ধুলাম, কালকে তোমরা লাইভে দেখেছো। ওইদিকে বাসন কোসনগুলো সব এক জায়গায় করেছি। এখন স্নান টান করে নিয়েছি। এই যে মুখে সিরাম মেখেছি, এখন সানস্ক্রিন মাখবো। চলো, রোদের তাপ যা, এই যে এখানে একটা বেরিয়েছে দেখতে পাচ্ছ, এই একটা। এখন তোমরা বলবে এত সকাল সকাল স্নান করে, বলছি সবটা বলবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। কি ঠান্ডা, আশা করি থাম্বনেল দেখে বুঝে গেছো, পুরোটা বলছি। চলো, যতই করো মন কিন্তু পাবে না। কিছু মানুষ আছে, যাই করে দাও, নিজেকে উজাড় করে দাও, তাও মন পাবে না। কিন্তু মন না থাকলেও করতে হয় কিছু কিছু জিনিস। তো সেটা হয়েছে আমার। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। এত করার পরেও কিন্তু নাম নেই, কিন্তু যে মানুষটা আমাদের মধ্যে নেই সেই মানুষটা কিন্তু খুব ভালো ছিল। তার জন্যই আমি নিজের শরীর খারাপ অবস্থাতেও আমি এত কিছু করেছি। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝবে। ছোট্ট করে ভিডিওটা দিলাম। বড় ভাসুর এই যে বসেছে এখানে, পুরোহিতের সাথে উনি মুখে আগুন দিয়েছিল, তো তাই। তুলে দিই, কেউ বাদ যায় না, তুলে দিই সবাইকে। হ্যাঁ, উচ্চদান কর্ম অচ্ছিদ্র মস্তু সময় সাৎসাদন উপকরণ প্রথম সানমাসম ইদে গন্ধপুষ্পে। সারা দিনটা ঠিকঠাক আসতে পারিনি বন্ধুরা। তো যাই হোক, এই ভিডিওটা বেশি বড় করবো না। চোখ মুখের অবস্থা দেখছো, খুব খারাপ। সারাদিন অতগুলো রান্নাবান্না করেছি, হয়তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওই মাছের ঝোল, বাঁধাকপির ঘন্ট, মুগের ডাল, তারপরে 5 রকম ভাজা, শাক ভাজা, চাটনি, ভাত, পাঁপড়, বেগুনি। তো যাই হোক, হ্যাঁ একটু হাতে পাতে করে দিয়েছে, কিন্তু রান্নার খুন্তিটা আমিই ধরেছিলাম। এই যে এতক্ষণ তোমরা বুঝে গেছো, এই মানুষটা 1 বছর হয়ে গেছে আমাদের মধ্যে আর নেই। এই মানুষটার আজকে মানে বাৎসরিক, মানে বছর কি ছিল, 1 বছর হয়ে গেছে। তো এটা শেয়ার করিনি 1 বছর। কেন শেয়ার করিনি জানো তো? তারও কারণ আছে। তো আমার তো শত্রু কম নেই, তাই কিছু কারণের জন্য শেয়ার করিনি। আর সব জিনিস নিয়ে শেয়ার করা আমি পছন্দ করি না। একটা মানুষ নেই, তাকে নিয়ে কন্টেন্ট করাটা এটা আমার পছন্দ হয় না। কিন্তু আমি আজকে কেন শেয়ার করলাম জানো তো? আজকে এই কারণেই শেয়ার করলাম। অনেকেই আমাকে জিজ্ঞাসা করো তোমার শ্বশুর শাশুড়ি আছে? এক সময় বলি হ্যাঁ, কেন বলিনি। দেখো, এর আগে তো ছিল, কিন্তু এই 1 বছরের মধ্যেও অনেকে জিজ্ঞাসা করেছো। তার মাঝখানেও আমি একটুখানি এড়িয়ে গেছি। আবার যখন মানুষ জিজ্ঞাসা করবে, আমি তো তখন সত্যিটাই বলবো না, যে না আমাদের মধ্যে আর নেই। তখন বলবে কবে গেল হ্যান ত্যান। তার জন্যই আমি জানালাম 1 বছর হয়েছে উনি আমাদের মধ্যে নেই। বছর কি সারা হলো, অনেক অনেক কাজ আমি বলি না, এটা আমি পারবো না করতে, ওটা আমি পারবো না করতে, এই কাজটা হবে না আমার দ্বারাই। কিন্তু আমাদের হয়ে গেছিলো, মানে যখন ওই শ্রাদ্ধ কাজ হয়। তো যাই হোক, ওটা আমি পরে একদিন বলবো। তো সেই কারণের জন্যই এই যে এই 1 বছরের কারণেই আমি কোনো কাজ করিনি। এবার সব কাজই আমি করব। তো যাই হোক, ভিডিওটা আপাতত এইটুকুই। উনি আমাদের মধ্যে আর নেই, ওনাকে দেখতেই পাচ্ছ। উনি হলো আমার শ্বশুর মশাই। ঠিক আছে, এতক্ষণে তোমরা বুঝেই গেছো। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা দেবো, এরপরে ভিডিও আসবে আমার যেটা কন্টেন্ট, পালবাড়ির মেয়ে এবং প্লাস রণপ্রীতি এবং তুলিকাকে নিয়েও কন্টেন্ট আসবে, সেটা আমার নেক্সট ভিডিওতে। আর শরীরটা দিচ্ছে না, চোখ মুখ একদম করছে। এই যে 11:30 বাজতেই চলো, 11:20। চলো, এবার ঘুম পাচ্ছে। আর এত মানে কি বলবো, ঘুম পাচ্ছে বলার বাইরে। চলো, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন আমার সঙ্গে থেকো। আর এই মানুষটা সত্যি খুব ভালো ছিল। এই মানুষটা আমাকে খুব ভালোবাসতো, জানো তো? এই মানুষটার জন্যই মুখ বুঝে আমি সব কিছু করি, আর করেওছি। আর ছেড়ে দাও, সবার কথা ছেড়ে দাও, আর বললামই না, করেও তাদের কাছে বদনাম। তারা হলো মানে স্বার্থপর, বেইমান, এক কথায়। কিন্তু এই মানুষটা বেইমানও ছিল না, স্বার্থপরও ছিল না। নিজে খেতে না পারলেও নিজের খাবারটাও লোককে খাইয়ে দিত এই মানুষটা। তো এই মানুষটাকে আমি ভীষণ ভালোবাসতাম, এখনও ভালোবাসি। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই মানুষটার আশীর্বাদ আমার মাথার ওপরে আছে, আর যেন থাকে সারা জীবন। চলো, টাটা।